আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আবারও হাজির হয়ে গেলাম অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে আমি কবুতরের মাংস রান্না করব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। আমি কবুতরের মাংস রান্না করার জন্য দেখতে পাচ্ছ এখানে আমি দুটো কবুতর পরিষ্কার করে নিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এখানে সরষের তেল দিয়ে দিব। সাথে দিয়ে দিব একটু সয়াবিন তেল। সরষের তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এখন আমি আগে থেকে কেটে রাখা দুইটা পেঁয়াজ দিয়ে দিব। এই রান্নাটা সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন, সরষের তেল দিয়ে। সরষের তেল দিছি বিদায় এভাবে বাবলসের মতো ফুলতেছে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আর একটু পর পর নাড়তে থাকবো। আমার পেঁয়াজের কালার ব্রাউন কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিব আদা বাটা। দেখতে পাচ্ছ 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিব পেঁয়াজ বাটা, 3 চা চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এগুলো আমি এখন ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিব। দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব। 2 মিনিট পর আবারও আসতেছি। 2 মিনিট পর আবারও চলে আসলাম। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম কালারটা যখন আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ থেতলে করা,
এবং দিয়ে দিব একটা টমেটো কাটা, ছোট ছোট করে কেটে রাখছি আমি আগে থেকে। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমি যেটা করব এটা হচ্ছে এখানে পানি ব্যবহার করব না, একটু ভালোভাবে নেড়ে দিব। এখানে আপনারা যখন মরিচ গুঁড়া ব্যবহার করবেন লক্ষ্য রাখবেন আপনাদের ঝালের পরিমাণটা কে কতটুকু পছন্দ করে ওই অনুযায়ী, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো ব্যবহার করছি। আমি এভাবে ছোট আঁচে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর আবারও আসতেছি, ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন মশলাটা ঠিক এরকম যখন কালার চলে আসবে মাখো মাখো, তখন আমি এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর ভেতর দিয়ে দিব 2 চা চামচ টক দই। আমি আবারও ভালোভাবে নাড়তে থাকবো। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। মাংস ভালোভাবে কষিয়ে তারপর পানি ব্যবহার করা হবে, কেননা নাইলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে না আর ভালো লাগবে না খেতে। আমরা এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে এনে এভাবে ঢেকে দিব। এভাবে আমি দমে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। আমরা তারপর আসতেছি। 5 মিনিট পর আবার চলে আসলাম। দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। মাংসের ঝোলের কালারটা দেখতে পাচ্ছ এবং কতগুলো পানি বের হয়েছে তাও দেখতে পাচ্ছ। এখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করা 2টা তেজপাতা, 2টা এলাচ
3-4টা রং গোলমরিচ দিয়ে দিব। সাথে দিয়ে দিব গরম পানি, আগে থেকে করা গরম পানি। তোমরাও গরম পানি দেওয়ার চেষ্টা করবা। গরম পানি দেওয়ার কারণে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং শক্ত হয়ে যাবে না। এখানে যদি আমরা ঠান্ডা পানি ব্যবহার করি, মাংস শক্ত হয়ে যাওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে এবং সিদ্ধ হতে সময় লাগে। সেজন্য আমরা গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করব। ভালোভাবে নেড়ে দিব। এখন আবারও চুলার আঁচটা ছোট রাখবো। আমি এভাবে ঠিক 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আবারও আসতেছে। ঠিক 10 মিনিট পর আবার চলে আসলাম। আমার মাংসের কালার দেখতে পাচ্ছেন। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। সেটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবা। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।